ভিলেজফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বন্ধুরা এক নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি সুজির ভাজা মিষ্টি বানাবো। কিভাবে বানাবো বন্ধুরা আজকে আমার পুরো ভিডিওটাকে দেখো। এখন চলো দেখা যাক, শুরু করব। প্রথম বন্ধুরা আমি আগুন জ্বালিয়ে রেখেছিলাম, এখন আমি কড়াই বসালাম। কড়াই বসে বন্ধুরা আমি 1 কাপ সুজি নিয়েছি। আমি 1 কাপ সুজি অল্প সময় ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নেব। এ দেখো বন্ধুরা ভাজা মোটামুটি হয়ে এসে এতে দেব আমি 2 চামচ মতো ময়দা দিয়ে দেব। 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ময়দা আর সুজি একসাথে মিক্স হয়ে যায়। এই দেখো বন্ধুরা ভাজা পুরোপুরি হয়ে গেছে, আমি একটা থালাতে ঢেলে দিলাম। তো বন্ধুরা আবারও আমি কড়াইয়ে জল দেব। এখন জল আমি 2 কাপ ব্যবহার করলাম। আমি 1 কাপ সুজিতে 2 কাপ জল ব্যবহার করলাম। জলটা ভালোভাবে গরম হতে দেব। তো বন্ধুরা আমি আধা চামচ মতো ঘি দিলাম। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব জলের সাথে। জলের সাথে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা। এখন আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেব। এই দেখো বন্ধুরা আমি অল্প অল্প করে সুজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। যেভাবে আমি আটা ময়দা মাখি সেইভাবে আমি শক্ত করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে কড়াইয়ে। এই দেখো বন্ধুরা মোটামুটি হয়ে এসেছে, আমি এখন থালাতে তুলে নিলাম। থালাতে তুলে নিয়ে বন্ধুরা আমি হালকা গরম হতে দেব, পুরোপুরি হালকা ঠান্ডা হতে দেব, পুরোপুরি ঠান্ডা হতে দেব না। ততক্ষণে বন্ধুরা আমি চিনির শিরা তৈরি করব। আমি আধা কাপ চিনি নিলাম, তারপরে 1.5 কাপ মতো জল নিলাম। আমি কিন্তু আজকে চিনি শিরাটা অল্প পাতলা। চিনি শিরাটা হওয়া অবধি বন্ধুরা আমি সুজিটা মেখে নেব। সুজিটা মেখে নেওয়ার জন্য আমি হাতে অল্প সাদা তেল মেখে নেব, যাতে হাতে লেগে না যায়। এইভাবে 2 হাতাতে ভালোভাবে মেখে নেব, যাতে তাড়াতাড়ি মেখে নেওয়া হয়ে যায়। এই দেখো বন্ধুরা আমার মেখে নেওয়া হয়ে গেছে। ওইদিকে চিনি শিরা তৈরি হয়ে গেছে। আবারও আমি কড়াই বসালাম বন্ধুরা। এখন ভালোভাবে কড়াইটাকে গরম হতে দেব। এখন আমি সুজিটা মেখে নিয়ে আমি 2 বা 3 মিনিট অবধি রেখে দিলাম। এখন আমি বেলে নেব। আবারও ভালোভাবে এইভাবে মেখে নেব। তো বন্ধুরা আমি সুজিটা এইভাবে বেলছি, যাতে বেশি মোটাও না হয়, বেশি পাতলাও না হয়। এইভাবে আমি বেলে নিলাম। এই দেখো বেলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি চাকু দিয়ে সাইডে সাইডে কেটে নেব, যাতে এক সমানে সাইজে কেটে নেব। এই দেখো আমি লম্বা লম্বা আকারে কেটে নিলাম। দেখো বন্ধুরা আমি কিন্তু এক সমানে সবগুলো সুজি মিষ্টি কেটে নেব। এই দেখো কি সুন্দর করে এক সমানে কেটে নিলাম। এইভাবে আমি সব মিষ্টিগুলো কেটে নেব। তো বন্ধুরা এইভাবে আমি সুজির মিষ্টিগুলো সব এইভাবে
সমান আকারে কেটে নেব। এই দেখো আমি সবগুলো কেটে নিলাম। তো বন্ধুরা আমি কড়াই গরম হতে দিয়েছি চুলায়। আমি এখন সাদা তেল দেব। সাদা তেল দিয়ে ভালোভাবে গরম হতে দেব একদম। আজকে বন্ধুরা আমি আগুনটা পুরোপুরি তেজ জ্বালাবো। আগুন কিন্তু একদম স্লো হলে হবে না, যাতে ভালোভাবে জ্বলে যায়। একদম মিষ্টি কিন্তু 2 বা 3 মিনিট অবধি ভাজতে হবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি 2 বা 3 মিনিট অবধি ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমি কিন্তু 2 বা 3 মিনিট অবধি ভেজে নিলাম। দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে, গোল্ডেন কালারে। এই দেখো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি গরমে গরমে চিনি শিরাতে দিয়ে দেব। চিনি শিরাতে ভালোভাবে দিয়ে আমি চাপা দিয়ে খাবো। বন্ধুরা চাপা দিয়ে থাকলাম। আর বাকিগুলো মিষ্টি, সুজির মিষ্টি রয়েছে যে এইগুলো দিয়ে দেব। আমি কিন্তু অল্প অল্প দিয়ে মিষ্টিগুলো ভাজছি, কারণ যাতে ভেঙে না যায়, সেই জন্য আমি অল্প অল্প ভেজে নিলাম। এইভাবে এটা সবগুলো মিষ্টি ভাজা হয়েছে, এটাকে তুলে নেব। এই দেখো কালারটা কিন্তু কি সুন্দর আসছে। এই দেখো ভালোভাবে তেলটা ছেড়ে নেব। তো বন্ধুরা এটা আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরা দিয়ে সঙ্গে সঙ্গে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চিনি শিরাটা যদি ভালোভাবে মিশে যায়। আমি এখন চাপা দিয়ে থাকবো 5 বা 10 মিনিট অবধি, যাতে চিনি শিরাটা ভিতরে ঢুকে যায়। এই দেখো কি সুন্দর কিন্তু কালারটা হচ্ছে দেখতে। এখনো 5 বা 10 মিনিট অবধি চাপা দিয়ে থাকবো। তো বন্ধুরা 5 বা 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখো। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে মিষ্টিটাকে কিন্তু। এই দেখো আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। এই দেখো ভিতরে কিন্তু মিষ্টির রসটা পুরো ঢুকে গেছে। এই দেখো। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। এইভাবে কিন্তু আপনার বাড়িতে চেষ্টা করুন, দেখতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা এইভাবে মিষ্টি কিন্তু আমি অনেকবার বাজার থেকে কিনে আনার কোনো দরকার পড়বে না। এইভাবে বাড়িতে চেষ্টা করুন, দেখতে খুব ভালো লাগবে। বাড়ির সবাইকে এইভাবে বানিয়ে দেখুন, সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।